ঠিক আছে, শুরু করি তাহলে। আমরা তো ফার্স্টেই আমরা হচ্ছে যে আগে প্রজেক্টটা দেখেন এখানে করে নিই। লোকাল হোস্ট SSID5 প্রজেক্ট, সরাসরি লগ ইনে গিয়ে আমরা আগে লগ ইনটা করে নিই। দেন হচ্ছে স্লাইডার্স। আমাদের মেইন আমরা যে কাজটা করতেছিলাম যে এইখানে হচ্ছে ক্লিক করলে এই যে এটা ইনঅ্যাক্টিভ হচ্ছে, বাট আবার যদি ক্লিক করি সেই ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে না। আমরা বেশ কিছু কাজ এখানে করার ট্রাই করতেছিলাম যে এই যে আমরা যেহেতু এখানে হচ্ছে যে স্ট্যাটাসগুলো বসাচ্ছিলাম, আমরা যদি কোডে যাই সব থেকে ভালো হবে। এখান থেকে আমাদের প্রজেক্টটা আগে ওপেন করে নিই। প্রজেক্টটা হচ্ছে এই যে এটা ওপেন করে নিই। আমাদের মূল সমস্যাটা আসলে এখানে যেটা হচ্ছে যে এই যে এই বাটনগুলোতে যে আমরা হচ্ছে স্ট্যাটাসগুলো হচ্ছে রাখতেছি, ওই স্ট্যাটাসগুলোকে সে হচ্ছে পরিবর্তন করতে পারতেছে না। আর তারপর আমরা যেটা করলাম যে জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে চেঞ্জ করে দিলাম অ্যাট্রিবিউট ধরে, কিন্তু সে সেইটা দিয়ে আর হচ্ছে যে চেঞ্জ করতেছে না। সমস্যাটা হচ্ছে এইখানেই। তাছাড়া হচ্ছে যে প্রথমবার ঠিকঠাকই কাজ হচ্ছিল, যে ইনঅ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভ ছিল, ইনঅ্যাক্টিভ হয়ে গেল, এটাতে যদি ক্লিক করি যে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। কিন্তু দ্বিতীয়বারে আসলে সমস্যাটা হচ্ছিল। তো আজকে আমরা এটা ফিক্স করার ট্রাই করব, দেখি কিভাবে করা যায়। ঠিক আছে, এখানে যেটা আছে আমরা এই সিস্টেমটা ফলো করেই হচ্ছে করার চেষ্টা করব। এখন সেটা কিভাবে করা যায় সেটা আমাদেরকে একটু দেখতে হবে। তো আমরা ফার্স্টে এখান থেকে অ্যাডমিনের মধ্যে থেকে এই যে sliders.php, সম্ভবত আমরা এই ফাইলের মধ্যেই সবকিছু কাজ টাজ করতেছিলাম, এই যে কাজ টাজ করতেছিলাম। আর এই যে এখানে এটা এভাবে কেন আসছে, এটাকে একটু নিচে নামাই দেই, এই যে আইটাকে নিচে নামাই দেই। আর হচ্ছে এটাকে হচ্ছে উপরে তুলে দেই, এই যে এরকম থাক। হ্যাঁ, তো এখানে দেখেন যে কি অবস্থা। আমরা এই যে এইখানে যে ডাটা স্ট্যাটাস নামে যে একটা হচ্ছে অ্যাট্রিবিউট আমরা এখানে অ্যাড করতেছি, এইটার ভ্যালুটা নিয়েই আসলে গরমিলটা হচ্ছিল বা ঝামেলাটা হচ্ছিল। তো যেহেতু এখানে একটা ঝামেলা হচ্ছিল, আমরা একটা কাজ করি, এটা টোটালি হচ্ছে বাদ দিয়ে দেই। ঠিক আছে, এই যে খেয়াল করে দেখেন যে কতটুকু বাদ দিলাম। ডাটা স্ট্যাটাস নামে আমরা যে কাস্টম অ্যাট্রিবিউটটা অ্যাড করছিলাম, সেটাকে ধরেন এখান থেকে হচ্ছে ফেলাই দেই। ফেলানোর পরে বাদ বাকি যা কিছু আছে এরকমই থাক। আমরা এই যে এখানে ক্লাসও একটা আইডিও অ্যাড করছি আলাদা আলাদা ভাবে সবগুলো ইয়ে করার জন্য। আর এগুলো তো স্টাইল তো আগেই আমরা এখানে লিখছিলাম, যেটা আপনারা অবশ্যই হচ্ছে ফাংশন দিয়ে করছেন হয়তোবা, কারণ ফাংশন দিয়ে হচ্ছে করতে বলছিলাম আপনাদেরকে। আর এখন আমাদের মূল যে কাজটা, আমাদের পিএইচপি সাইডেও কাজটা সবকিছু ঠিকঠাক আছে। তো যেহেতু স্ট্যাটাসটা বাদ দিলাম, তাহলে এখান থেকে এটা আর থাকবে না। এই নেম এটা হচ্ছে আমি রাখতেছি না, এটা রাখতেছি না যেহেতু, তাহলে হচ্ছে আমার এই জিনিসটাও রাখতেছি না। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে ওই মোট কথা হচ্ছে যে এইখানে যে অ্যাট্রিবিউটটা ছিল, ডাটা স্ট্যাটাস নামে যে অ্যাট্রিবিউটটা ছিল, সেটা বাদ দিলাম। এখন ওইটা বাদ দেওয়ার ফলে ওইটাকে ধরে যে কাজগুলো এখানে করছিলাম, যেমন আমি যদি এখানে আবার একটু কন্ট্রোল জেড দিয়ে দেখাই, যে এই যে স্ট্যাটাস নেমগুলো ধরতেছিলাম, আবার হচ্ছে যে সরাসরি আগে ফার্স্টে স্ট্যাটাসটা ধরতেছিলাম। তো যেহেতু এখন আমার হচ্ছে যে এই অ্যাট্রিবিউটটা নাই, তাহলে তো এইটার কোনো দরকার নাই, এটাও আর আমার কোনো কাজে লাগতেছে না। তাইলে আমার এখানে তো এইটাও এই মুহূর্তে দরকার না। তাইলে আমার এখানে জাস্ট কি হচ্ছে, একটু যদি আমরা এখানে খেয়াল করি, যে ফার্স্টে হচ্ছে যে ওই যে চেঞ্জ স্ট্যাটাস নামে যেই ইয়াগুলো আছে, যে যে ক্লাসগুলো আছে, যখন যেটার উপরে ক্লিক করব তখন সেইটার আইডিটা হচ্ছে আমরা পাচ্ছিলাম। দেন আইডিটা পাওয়ার পরে আমরা এখন কি করতেছি, জাস্ট এখান থেকে অ্যাজাক্স মেথডটা কল করে, যে করে অ্যাজাক্স মেথডটা কল করে এই অ্যাকশনে হচ্ছে হিট করতেছি। এখানে মেথড আপনি গেট দিয়েও করতে পারেন, পোস্ট দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে যদি হচ্ছে পোস্ট দেন, পিএইচপি থেকে হচ্ছে যে পোস্ট দিয়ে ধরতে হবে। যেমন আমরা এই যে আইএনসির মধ্যে অ্যাকশন ডট পিএইচপির মধ্যে যদি যাই, এই যে এখানে হচ্ছে পোস্ট দিয়ে হচ্ছে আমরা ধরতেছি। আর এখানে যদি হচ্ছে গেট দিয়ে দেই, তাহলে এখান থেকে হচ্ছে যে আপনাকে গেট দিয়ে ধরতে হবে। ঠিক আছে, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। তা আমরা নর্মালি হচ্ছে পোস্টটা ইউজ করতেছিলাম। আর ডাটার মধ্যে দেখেন, ডাটার মধ্যে এখন আমার এখানে কি আছে, শুধু আইডি আছে। তাহলে আমি এখান থেকে আইডিটা পাস করব। আর স্ট্যাটাস তো আমার নাই, তাহলে স্ট্যাটাসটা হচ্ছে বাদ দিয়ে দিলাম। আর অ্যাকশনটা কি হবে, অ্যাকশনটা হবে হচ্ছে চেঞ্জ স্ট্যাটাস। ঠিক আছে, যেটা আমরা এখান থেকে উল্লেখ করে দিচ্ছিলাম। দেন হচ্ছে এটা তো পিএইচপি ফাইলে হিট করবে। দেন হচ্ছে যে সাকসেসের মধ্যে আমরা কি কাজ করতেছিলাম, সাকসেসের মধ্যে ফার্স্টে হচ্ছে যে লোডারটাকে হাইড করতেছিলাম।
হাইড করার পরে আমরা চেক করতেছিলাম যে রেসপন্স ডট ইরোর, যদি ইরোর না থাকে, যেহেতু নট দেয়া আছে, যদি ইরোরটা না থাকে তাহলে হচ্ছে যে টোস্টার দিয়ে একটা সাকসেস মেসেজ আমরা শো করাচ্ছিলাম, রেসপন্স থেকে যে মেসেজটা আসছে সেটা শো করাচ্ছিলাম। আর এছাড়া হচ্ছে যে আমরা হচ্ছে যে ওই যে ইয়াটা শো করাচ্ছিলাম, কি বলে আপনার টোস্টার ইরোরটা শো করাচ্ছিলাম, যে আমার রেসপন্সে যদি কোনো ইরোর আসে সেটা হচ্ছে ইরোর মেসেজ দিয়ে শো করাচ্ছিলাম। ঠিক আছে, তো এখানে মোটামুটি এইটুকুই থাক। এখন আমার চেঞ্জ আসবে হচ্ছে এই যে অ্যাকশন ডট পিএইচপি ফাইলে। তো অ্যাকশন ডট পিএইচপি ফাইলে দেখেন কি হবে, আমার তো ওই পাশ থেকে তো কোনো স্ট্যাটাস আসতেছে না, তাহলে এটা বাদ। আমার কি পাচ্ছি, আমি শুধু আইডি পাচ্ছি, ওইখান থেকে আমি পাচ্ছি কি শুধু আইডি। তাইলে এখন আমার তো হচ্ছে এই যে চেঞ্জ স্ট্যাটাস নামে যে মেথডটা আবার এখানে ক্রিয়েট করছি আমরা, খেয়াল করবেন একটু সবাই, যে চেঞ্জ স্ট্যাটাস নামে যে মেথডটা ক্রিয়েট করছি সেটার মধ্যে তো আমার হচ্ছে যে আইডি এবং স্ট্যাটাস পাস করতে হবে, আইডি এবং স্ট্যাটাস পাস করতে হবে। তো ধরেন আমি এইখানে স্ট্যাটাস ইকুয়াল টু হচ্ছে যে করে দিলাম ধরেন 0, ঠিক আছে, স্ট্যাটাস ইকুয়াল টু করে দিলাম 0। তাহলে এই 0টা কি স্ট্যাটিক ভাবে বসে গেল, এটাকে আমরা ডাইনামিক করব, দেখেন একটু পরে এটাকে ডাইনামিক করে ফেলবো। বাট তার আগে খেয়াল করেন যে এখানে আমরা কি করতেছি, চেঞ্জ স্ট্যাটাস মেথডটাকে কল করতেছি। এখন চেঞ্জ স্ট্যাটাস মেথডে তো আমার সবকিছু ওকে ছিল, এখানে জাস্ট আইডি স্ট্যাটাস আসবে, ওকে, এখানে হাত দেওয়ার কোনো কিছু নাই, এখানে আমরা কিছু করব না। আর এখানে যে যদি ওটা হচ্ছে সাকসেস হয় বা হচ্ছে যে ট্রু হয়, তাইলে হচ্ছে যে আমরা এই মেসেজটা দিচ্ছিলাম, আর না হইলে হচ্ছে যে বলতেছিলাম যে ইরোরটা হচ্ছে ট্রু করতেছিলাম, আর মেসেজে হচ্ছে যে আচ্ছা স্লাইডার নট ডিলিটেড, এখানে হচ্ছে যে কি হবে, স্লাইডার স্ট্যাটাস স্ট্যাটাস নট আপডেটেড, এরকম একটা কিছু লিখে দেই, আপডেটেড। ঠিক আছে, আপনারা আরো সুন্দর করে লিখে দিন। বা হচ্ছে দেখেন এই মেসেজের জন্য হচ্ছে যে আমি যে আমার গিটহাবে খেয়াল করেন, আমি রিসেন্টলি একটা হচ্ছে যে রিপোজিটরি ক্রিয়েট করছি, ওখানে দেখেন সুন্দর সুন্দর অনেক মেসেজ আছে, এরকম ক্রিয়েটের মেসেজ, আপডেটের মেসেজ, স্ট্যাটাস চেঞ্জের মেসেজ, ওই মেসেজগুলো হচ্ছে কপি করে এনে বসাই দিবেন। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে অবস্থা। এখন এটা তো গেল, এখন কি হবে মেইনলি খেয়াল করেন একটু, আমরা যদি এখন এখান থেকে হচ্ছে রিলোড দেই, তো আমি যদি এটাতে ক্লিক করি, সে সব কিছুই কাজ করবে, সে অলওয়েজ যাই থাক না কেন, সে অলওয়েজ হচ্ছে যে 0 দিয়ে হচ্ছে আপডেট করবে। এটা যদি যেহেতু আমাদের সবগুলোই হচ্ছে ইনঅ্যাক্টিভ, আমরা যদিও এখান থেকে কিছু বুঝতে পারতেছি না, বাট সে কি কাজ করবে, অলওয়েজ হচ্ছে 0 দিয়ে ইয়া করবে, এই যে স্ট্যাটাসটা 0 করে দিবে। তো এইখানে আমাদের হচ্ছে ডাইনামিক করতে হবে। তো এখানে আমরা কিভাবে করতে পারি, এখানে আমরা একটা কাজ করতে পারি সহজেই, সেটা হচ্ছে যেহেতু আমরা হচ্ছে এইখান থেকে স্ট্যাটাস গুলো পাঠাইতে গেলে আমাদের একটু ঝামেলা পোহাইতে হচ্ছিল, বা মোটামুটি ভালোই একটা ঝামেলা হচ্ছিল আর কি এখানে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, যে আমি আমি যখন হচ্ছে যে আইডিটা পাচ্ছি, তাহলে এই আইডি দিয়ে আমরা যদি হচ্ছে ডাটাবেস থেকে হচ্ছে ওই রোটাকে তুলে নিয়ে আসি, তুলে নিয়ে আসলে কি ওই রো এর স্ট্যাটাসটা কি আছে সেটা আমরা পেয়ে যাব না। এই আইডি দিয়ে ডাটাবেজে একটা কুইরি চালাবো, এটা করলে ভালো হবে, ডাটাবেজে একটা কুইরি চালায়ে হচ্ছে যে ওই রো এর স্ট্যাটাসটা কি আছে তাহলে সেটা পেয়ে গেলাম। তাহলে তখন কি হবে, যে স্ট্যাটাসটা আছে তার বিপরীতটা হবে। এখন যদি 1 থাকে তাহলে 0 হবে, 0 থাকলে 1 হবে, মানে যেটাই আছে সেটার বিপরীতটা হবে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি, যে মানে সিস্টেমটা আমরা কিভাবে করব, যে আমার কাছে তো আইডি আছে, তাহলে আইডি দিয়ে আমি ডাটাবেজে হিট করব, হিট করে ওই ডাটাটা তুলে নিয়ে আসব, তুলে নিয়ে এসে স্ট্যাটাসটা কি আছে সেটা দেখব, দেখে যদি হচ্ছে স্ট্যাটাস 1 থাকে তাহলে 0 করে দেব, যদি 0 থাকে তাহলে হচ্ছে 1 করে দেব, অথবা যদি অ্যাক্টিভ থাকে তাহলে হচ্ছে যে ইনঅ্যাক্টিভ, আর হচ্ছে যে ইনঅ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভ। এখন আমরা ডাটা যেভাবে রাখছি সেভাবে হচ্ছে যে ওইটা আমাদেরকে হচ্ছে প্রসেস করতে হবে। ঠিক আছে, তাইলে আমরা হচ্ছে ডাটা, একটা সিঙ্গেল ডাটা তুলে নিয়ে আসার জন্য সম্ভবত একটা মেথড কিন্তু বানাইছিলাম আমরা, মেথডটা সম্ভবত গেট স্লাইডার। দেখি আমরা তো, আমাদের তো এখানে সাজেস্ট করবে, তারপরে দেখতেছি। নরমালি আমি যদি এখান থেকে হচ্ছে যে এই যে স্লাইডার এই যে গেট স্লাইডার নামে আমাদের একটা মেথড কিন্তু রেডি করা আছে, তাহলে গেট স্লাইডারের মধ্যে আমরা কি করব, গেট স্লাইডারের মধ্যে ধরেন হচ্ছে ওই আইডিটা পাস করে দিব। তাহলে আইডিটা পাস করে দিলে সে কি কাজ করবে, যেহেতু এইখান থেকে একটা আইডি আসতেছে, কোথা থেকে, এইখান থেকে,
যেটা অলরেডি কিন্তু আমার ডাটাবেজে আছে। তারপরে আপনারা একটা চেক দিতে পারেন তো যে হচ্ছে যে আদেও সে হচ্ছে যে ওইখান থেকে আসতেছে কিনা। কারণ কি এখানে আরো কিছু হচ্ছে কাহিনী আছে। কাহিনীটা হলো যে আপনার কাছে মনে হচ্ছে যে এই যে ইয়াটা অ্যাকশনটা, এটা তো আমি পোস্ট দিয়ে করতেছি, তাইলে কেউ তো ফর্ম ছাড়া বা হচ্ছে যে কেউ তো নর্মালি এখান থেকে পোস্ট ডাটা পাঠাইতে পারতেছে না। কিন্তু পারবে, কিভাবে পারবে? এই যে পোস্টম্যান, দেখেন আমরা এই যে যখন পরবর্তীতে হচ্ছে কাজ করব বা এপিআই ডেভেলপ করব, তখন এই যে পোস্টম্যানটা ইউজ করব, তাই পোস্টম্যান দিয়ে ওইরকম অ্যাকশন হচ্ছে পাঠানো যায়। ঠিক আছে, পোস্ট, গেট, পুট, ডিলিট, প্যাচ সবকিছু হচ্ছে পাঠানো যায়। তো সেই ক্ষেত্রে এখানেও আমাদের একটা হচ্ছে যে চেক করে নেওয়া উচিত যে এই যে আইডিটা দিল, সেই আইডি দিয়ে আমার হচ্ছে যে ডাটাটা এক্সিস্ট করে কিনা। যদি করে তাইলে হচ্ছে যে পরের কাজগুলো হবে, যদি না করে তাইলে পরের কাজগুলো হবে না। এভাবে আমরা করে দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের আমাদের উপর নির্ভর করতেছে, বা পুরোটাই হচ্ছে যে ডেভেলপারের উপর, যে ডেভেলপার যেভাবে চাইবে সেভাবে হচ্ছে কাজটা করতে পারবে। হ্যাঁ, তা আমরা আর ওই কন্ডিশনে যাচ্ছি না, আমরা সরাসরি হচ্ছে যে এখানে যে আইডিটা পাচ্ছি, নর্মালি এখান থেকে আমি ক্লিক করলে যে আইডিটা যাচ্ছে, আপনারা যদি একটু খেয়াল করেন যে হচ্ছে আমরা যদি এই যে নেটওয়ার্ক ট্যাবে যাই, দেন নেটওয়ার্ক ট্যাবে গিয়ে আমরা কি করতে পারি, এইগুলো আমরা হচ্ছে এক্সিকিউট করব না, বা আমরা এক্সিকিউট করি, সমস্যা নেই। এখানে ধরেন হচ্ছে যে স্ট্যাটাসের ডিফল্ট ভ্যালুটা আমি হচ্ছে যে 1 করে দিলাম। ঠিক আছে, ডিফল্ট ভ্যালুটা 1 করে দিলাম। তাইলে এখন সে কি কাজ করবে, আমরা যদি এখানে একবার রিলোড দিয়ে নেই, দেন হচ্ছে যে এটাতে ক্লিক করি, তো এই যে দেখেন অ্যাকশনটা কিন্তু হিট হইছে এবং সেই এররটা ফলস, মেসেজটা হচ্ছে এরকম দেখাইছে। আর হেডারে যদি দেখি আমরা, এই যে এইটাতে হচ্ছে যে সে হিট করছে। তো এখন হচ্ছে যে এই যে যে আইডিটা এখান থেকে আসছে, খেয়াল করেন এখানে আইডিটা আসছে হচ্ছে 20। তাহলে সেই আইডি ধরে আমরা এখন কি করতেছি, গেট স্লাইডার নামে যে আমাদের মেথডটা ক্রিয়েট করা ছিল, সে তার মধ্যে আইডিটা পাস করলে সে হচ্ছে যে আমাদেরকে একটা অবজেক্ট রিটার্ন করবে, যে কতগুলো ফিল্ড আছে, কতগুলো নাম্বার পাইছে সেটা আসবে। তো আমার নরমালি এখানে হচ্ছে যে একটাই আসবে। তো আমরা এটাকে হচ্ছে একটা ভেরিয়েবলে রাখি, সাপোজ রেজাল্ট। আচ্ছা, কোন একজনের ওইখান থেকে সাউন্ড হচ্ছে, একটু অফ করেন ভাই। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে হচ্ছে যে রেজাল্ট, রেজাল্ট হচ্ছে ফেস অ্যাসপ করি। ঠিক আছে, ফেস অ্যাসপ, ফেস অ্যাসপ এটাকে হচ্ছে একটা ভেরিয়েবলে রেখে দেই, সাপোজ রো, রো। এবার আমরা যদি হচ্ছে যে এই রোটাকে হচ্ছে প্রিন্টার করি, ডলার রোটাকে যদি হচ্ছে প্রিন্টার করি, তো দেখেন এখানে হচ্ছে যে এক্সিস্ট, আচ্ছা এক্সিস্ট করে দেই, কিছু ঝামেলা হবে, যাই হোক হোক, সমস্যা নাই। আমরা যদি এবার হচ্ছে যে এটাতে ক্লিক করি, তো খেয়াল করেন রেসপন্সে যদি যাই, এই যে খেয়াল করেন এখানে দেখেন কি কি আসছে, ওই রো এর সব কিছু কিন্তু হচ্ছে চলে আসছে। ঠিক আছে, এখন আপনি যদি হচ্ছে যে এত কিছু তুলতে না চান, আপনার দরকার মাত্র শুধু স্ট্যাটাসটা, আপনার অন্য কোনো প্রপার্টি কোনো কিছু দরকার নাই, শুধু স্ট্যাটাস দরকার, তাহলে আপনাকে আরেকটা মেথড বানাই রাখতে হবে, যেই মেথডের আপনি হচ্ছে সিলেক্টে দিয়ে দিবেন শুধু স্ট্যাটাস। ঠিক আছে, শুধু স্ট্যাটাস, কারণ আপনার তো এত ডাটার দরকার নেই। আর যদিও এখন আমাদের সামান্য ডাটা, আমাদের এটা নিয়ে আসলে এত মাথা ব্যথার কোনো কারণ নাই, বাট পরবর্তীতে যখন আমরা কাজ করব দেখবেন যে আমার শুধুমাত্র যেই ডাটাটা দরকার, যেই অ্যাট্রিবিউটটা দরকার, শুধুমাত্র সেটাই তুলবো। আমার যদি হচ্ছে যে এই যে এই ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, ক্রিয়েট বাই, এগুলো দরকার নাই, তাহলে আমি এগুলো তুলবো না। আমার দরকার শুধুমাত্র এই পাঁচটা, তাহলে এই পাঁচটা তুলে নিয়ে আসবো, সিলেক্ট দিয়ে দিয়ে যেটা যেটা দরকার সেটার সাথে তুলে নিয়ে আসবো। ঠিক আছে, তো এখানে আমরা ওইটা আর অ্যাপ্লাই করতেছি না। তো দেখেন এখান থেকে আমি কি পেয়ে গেলাম, এখান থেকে হচ্ছে যে এখানে খেয়াল করেন যে আমার হচ্ছে যে ওই রো এর মধ্যে সব কিছুই চলে আসছে, স্ট্যাটাসটা কি আছে, 0। তাইলে আমি এখন ইজিলি করে দিতে পারি যে যে এখানে যেটা করতেছিলাম, এখানে যেটা করতেছিলাম এটা না করে সরাসরি এখন আমি যদি এখানে বলে দিই যে ডলার স্ট্যাটাস ইকাল টু হচ্ছে যে ডলার রো অফ স্ট্যাটাস, সরি এখানে হচ্ছে স্ট্যাটাস হবে STATUS, স্ট্যাটাস। তাইলে কি হলো, স্ট্যাটাসের ভ্যালুটা এখন কি হয়েছে, যে আমার ডাটাবেজে যেই ডাটাবেজে যেটা আছে সেটাই হয়ে গেল। তো এইটাকে কিন্তু এখন আমাদেরকে হচ্ছে চেঞ্জ করতে হবে, মানে বিপরীতটা করে দিতে হবে। তাহলে বিপরীতটা আমরা কিভাবে করে দিতে পারি, যে রো অফ স্ট্যাটাস ইকুয়াল ইকুয়াল যদি হচ্ছে যে 1 হয়, তাইলে হবে হচ্ছে 0, আর না হইলে হবে 1। শর্ট হ্যান্ড স্টেটমেন্টে আমি সহজে এখানে বলে দিতে পারলাম। অথবা হচ্ছে যে আরেকটা করতে পারতেন, যে ইফ ডলার
রো অফ স্ট্যাটাস STATUS স্ট্যাটাস রো অফ স্ট্যাটাস নরমালি যদি হচ্ছে যে সে 1 পায়, যেহেতু ইফ এর মধ্যে দিচ্ছি সে তো অলওয়েজ ট্রু রিটার্ন করবে। এভাবে আপনি লিখতে পারেন যে ডলার স্ট্যাটাস ইকুয়াল টু হচ্ছে যে 1, আর হচ্ছে যে এলস এলস দিয়ে আবার আপনাকে এখানে লিখতে হবে যে ডলার স্ট্যাটাস ইকুয়াল টু হচ্ছে যে 0। ঠিক আছে, তো দেখেন এই যে সিম্পল একটা কাজের জন্য আমাকে কিন্তু অনেক লিখতে হচ্ছে। তো এইটা আমরা করব না, আমরা কোনটা করব, এইটা করব। এটা দেখেন একদম ইজি ওয়েতে হয়ে গেছে এবং আমার কোডও কম লিখতে হয়েছে এখানে। কন্ডিশন মানে সেম কাজটাই আমার এখানে ইজিলি হয়ে যাচ্ছে। আবার আপনি যদি এখানে আবার চেক করতেন যে ইকুয়াল ইকুয়াল 1, তাইলে দেখেন আরেকটু কিন্তু হচ্ছে বেড়ে গেল। তো এই সেম কাজটাই আমরা শর্ট হ্যান্ড স্টেটমেন্টে এই যে ইজিলি হচ্ছে টার্নারি অপারেটরের মাধ্যমে হচ্ছে করে ফেলতে পারতেছি। ঠিক আছে, তাইলে এখন সে কি কাজ করবে, আমি দেখেন এখানে হচ্ছে এটাকে হচ্ছে ইকো করি। ইকো করতেছি হচ্ছে যে ডলার স্ট্যাটাসটাকে, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে এক্সিস্ট করে দিই। আমি দুইটা স্ট্যাটাসটাকে ইকো করে আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা ইজিলি হচ্ছে বুঝতে পারবেন বিষয়গুলো। যে আমি এখানে হচ্ছে সরি কন্ট্রোল জেড ইকো করি যদি হচ্ছে এটাকে, দেন হচ্ছে এদের মাঝখানে ধরেন একটা বিয়ার দিয়ে দেই বা হচ্ছে যে একটা অ্যাড করে দেই। ঠিক আছে, অ্যারে সাইন অ্যাড করে দিলাম। তো ফার্স্টে কি শো করবে, ফার্স্টে শো করবে হচ্ছে যে আমাদের ডাটাবেজে যে স্ট্যাটাসটা আছে সেটা, দেন তারপরে শো করবে কোনটা, তারপরে শো করবে হচ্ছে যে আমরা এখন চেঞ্জ করে যেটা করতে চাচ্ছি সেটা। তো দেখেন এটা করে কিনা, আর আমাদের এখানে কন্ডিশনটা ঠিক আছে কিনা, যে রো অফ স্ট্যাটাস ইকুয়াল টু যদি 1 হয় তাইলে হবে 0, না হলে হবে 1। এখন আমরা এখানে এসে একটু চেক করি, রিলোড দেই। রিলোড দিয়ে খেয়াল করেন এটা কিন্তু আমার হচ্ছে যে 0 আছে, যেহেতু এখানে ইনঅ্যাক্টিভ 0, আর এটার ক্ষেত্রে হচ্ছে 1 আছে ডাটাবেজে। তাহলে আমরা যদি এইটাতে ক্লিক করি, এবার হচ্ছে আমরা এখানে খেয়াল করি এই যে দেখেন 0, যেহেতু আমি ইনঅ্যাক্টিভেরটাই ক্লিক করছিলাম, আর আমাদের আপডেট হয়ে কোনটা হবে 1। ঠিক আছে, আমি কিন্তু এখান থেকে এই বিষয়গুলো দেখে নিলাম। আবার আপনি এখানে হচ্ছে ট্রিপল ইকল দিয়ে হচ্ছে যে করতে পারতেন। তো দেখেন সে কি কাজ করে, এখানে হচ্ছে ট্রিপল ইকলের এখানে আবার একটা ঝামেলা করতে পারে, যে সে হচ্ছে যে ওইটাকে স্ট্রিংও ধরতে পারে। একটু দেখে নি, ঠিকঠাক আছে তাই না? ঠিক আছে, এই যে সে স্ট্রিং ধরে নি, ওইটাকে ইন্টিজার হিসেবে নিছে। আচ্ছা, তাইলে আমার হচ্ছে যে স্ট্যাটাসটা আমি পেয়ে গেলাম। এখন স্ট্যাটাসটা পাওয়ার পরে আমরা কি করব, এই স্ট্যাটাসটা তো আমার হচ্ছে মেথডে চলে গেল, তাইলে আমার এটা তো হচ্ছে ইজিলি আপডেট হয়ে যাবে। আমাদের গতদিনও কিন্তু আপডেটের নিয়ে কোনো সমস্যা ছিল না, আপডেট ঠিকই হচ্ছিল, বাট আমরা হচ্ছে যে সেকেন্ড টাইমে যে হচ্ছে সমস্যাটা হচ্ছিল। বাট আজকে দেখেন আশা করি এইভাবে করলে আর কোনো সমস্যা হবে না। জাস্ট আমাকে এখানে জাস্ট হচ্ছে যে একটা কাজ করতে হলো, ফার্স্টে হচ্ছে ডাটাবেস থেকে ওই রোটা তুলে নিয়ে এসে ওই রোয়ের যে স্ট্যাটাসটা আছে সেটা হচ্ছে যে জাস্ট বিপরীতটা আমরা এখান থেকে পাঠিয়ে দিচ্ছি, বের করে নিচ্ছি আর কি। তো এবার এখানে যদি আবার রিলোড দেই, রিলোড দিলাম, দেন হচ্ছে যে এটাতে যদি ক্লিক করি, দেখেন এখানে কি আসছে, এরর ফলস মেসেজ স্লাইডার স্ট্যাটাস সাকসেস। ঠিক আছে, এতটুকু আসছে। আমরা আরেকটা কাজ করি, আরেকটা কাজ এখানে করব, যে খেয়াল করেন এইটা এখন হচ্ছে যে অ্যাক্টিভ আছে, আমি যদি রিলোড দেই ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। কি ব্যাপার, অ্যাক্টিভই তো আছে, অ্যাক্টিভই আছে। এখানে যদি আবার ক্লিক করি, আচ্ছা এবার যদি হচ্ছে রিলোড দেই, চেঞ্জ হয়নি, কি ব্যাপার, ঘটনা কি হলো, ঘটনা তো ঘটলো না। এখানে দাঁড়ান একটু দেখে নিই, এখানে আবার কি ডাবল ইকুয়াল ট্রিপল ইকুয়ালের ঝামেলা বাঁধলো, আরেকবার একটু চেক করে নিই। এখানে রিফ্রেশ দিয়ে নিই, হইতে পারে এরকম। দেন হচ্ছে যে আমরা এটা হচ্ছে অ্যাক্টিভ আছে, এটাতে ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে স্লাইডার আপডেট সাকসেস। এবার যদি রিলোড দিই, এই যে এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ হইছে। এটাতে যদি আবার ক্লিক করি, এখন রিলোড দিলে অ্যাক্টিভ। ওকে, আমার এটা কাজ হচ্ছে ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। তো এটা এখানে হচ্ছে যে আপনারা এই মুহূর্তে হচ্ছে ডাবল ইকুয়াল ইউজ করবেন, কারণ সে হচ্ছে যে ওইটাকে ধরে নিচ্ছে, স্ট্রিং ধরে নিচ্ছে। তাই আর যদি ট্রিপল ইকুয়াল দিতে চান তাহলে এটাকে আবার হচ্ছে যে স্ট্রিং বানাই দিবেন। ঠিক আছে, তো আমরা আর এটা করতেছি না, আমরা হচ্ছে ডাবল ইকুয়াল দিয়ে চেক করি, জাস্ট হচ্ছে ভ্যালুটা চেক করব আমরা, আমার এখানে ডাটা টাইপ চেক করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আর যেটা বলতেছিলাম যে এখন আমাকে তো আবার হচ্ছে যে এই পাশ থেকে এই ডাটাগুলো চেঞ্জ হবে, বাটনের কালার টালার গুলো আইকন গুলো চেঞ্জ হবে, তাহলে এইটা কিভাবে করতে পারি? এইটা করার জন্য আমি যেহেতু এইখান থেকে হচ্ছে স্ট্যাটাসটা পেয়ে গেলাম, দেখেন আমার এই যে এইখানে এই ডাটার মধ্যে তো আমি এখান থেকে একটা হচ্ছে মেসেজ পাঠিয়ে দিচ্ছি,
সাথে সাথে যদি আমি হচ্ছে স্ট্যাটাসটা পাঠাই দেই, এখন সে এইখানে কখন আসবে? সে এইখানে তখনই আসবে যখন হচ্ছে সাকসেসফুলি স্ট্যাটাসটা আপডেট হয়েছে, তখনই আসবে। তাইলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখান থেকে ডাটা স্ট্যাটাস, স্ট্যাটাস স্ট্যাটাস ইকুয়াল টু হচ্ছে যে আমরা করে দিচ্ছি স্ট্যাটাস। তাইলে কি হবে, সে আমাকে হচ্ছে স্ট্যাটাসটা আমার রেসপন্স থেকে হচ্ছে পেয়ে যাব, দেন হচ্ছে যে আমরা মেসেজটাও পাবো, দুইটা জিনিস পাবো। তো দেখেন কি হয়, মোট তিনটা জিনিস যাবে। একটা হচ্ছে ইরর, এক রেসপন্সে পাবো হচ্ছে যে ইররটা ট্রু আর ফলস, দেন হচ্ছে যে যদি সাকসেস হয় তাহলে স্ট্যাটাসটা যাবে, স্ট্যাটাসের ভ্যালুটা যাবে, আর 3 নম্বরে হচ্ছে যে মেসেজটা যাবে। তো এবার এখানে আমরা আরেকবার রিলোড দেই, দেন হচ্ছে ইনস্পেক্ট করে নেটওয়ার্ক ট্যাবে যাই। নেটওয়ার্ক ট্যাবে গিয়ে যদি এটাতে ক্লিক করি, দেখেন এইটা এই মুহূর্তে কিন্তু ইনঅ্যাক্টিভ আছে, তার মানে আমার ডাটাবেজে ভ্যালু আছে হচ্ছে 0। আর যখন আমরা এখানে ক্লিক করব এটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আপডেটেড ভ্যালুটা হবে হচ্ছে 1। তাইলে আমার রেসপন্সে হচ্ছে 1 আসার কথা, আসে কিনা একটু চেক করি। এখানে ক্লিক করলাম, এখানে যদি যাই, এই যে খেয়াল করেন আমরা হচ্ছে প্রিভিউ, আচ্ছা এটা আচ্ছা শো করুক, এভাবে শো করুক, কোনো সমস্যা নেই। খেয়াল করেন, দেখেন এখানে হচ্ছে যে ইরোটা আসছে ফলস, ওকে, স্ট্যাটাসটা হচ্ছে 1 আসছে, 1ই আসার কথা ছিল, মেসেজটার মধ্যেই মেসেজটা আসছে। তাহলে আমরা এখন হচ্ছে যে এইখান থেকে এখন হচ্ছে এই স্ট্যাটাস ধরে এখানে হচ্ছে চেক দিতে পারবো যে যদি স্ট্যাটাসটা 1 হয় তাহলে এটা হবে, যদি স্ট্যাটাসটা 0 হয় যে আমরা এখান থেকে কি করব, যে স্ট্যাটাসটা 1 হলে এটা হবে, স্ট্যাটাসটা 0 হলে এটা হবে, জাস্ট এরকম একটা এখানে করব। তার আগে দেখেন এখানে কনসোলে সম্ভবত একটা এরর আছে, কনসোলে কি এরর দিচ্ছে, রান টাইম পোর্ট ক্লোজ, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে একটা এরর এখানে দিচ্ছে, এটা সমস্যা না তেমন, এই যে চলে গেছে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমি তো এইখান থেকে তো স্ট্যাটাসটা হচ্ছে আমার এইখানে পাচ্ছি, এইখান থেকে এবার পাচ্ছি। তাইলে আমরা এখানে একটা হচ্ছে ইয়ে করতে পারি, আপনারা তো সবাই দেখলেন, আশা করি বুঝতে পারছেন যে আমার এইখানে হচ্ছে যে নেটওয়ার্কে কিন্তু আমি স্ট্যাটাসটা পাচ্ছি। নেটওয়ার্কের মধ্যে যদি আমরা এটাতে হচ্ছে ক্লিক করি, নেটওয়ার্কে যদি যাই, এই যে স্ট্যাটাসটা হচ্ছে 0, তাহলে আমরা হচ্ছে স্ট্যাটাসটা এখানে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে এখানে একটা কন্ডিশন আমরা ইজিলি দিয়ে দিতে পারি যে ইফ ইফ রেসপন্স ডট স্ট্যাটাস, স্ট্যাটাস স্ট্যাটাস, সরি স্টেনা, স্ট্যাটাস স্ট্যাটাস, যদি এই স্ট্যাটাসটা হচ্ছে ট্রু হয়, অর্থাৎ ওর ভ্যালু যদি 1 হয়, অথবা হচ্ছে যে আপনার ট্রু হলে ওখান থেকে যদি আমরা ট্রু রিটার্ন করি তাতেও কোনো সমস্যা নেই। যখনই হচ্ছে যে ওর স্ট্যাটাসটা 1 হবে বা ওইখান থেকে যদি ট্রু রিটার্ন করি, ট্রু ট্রু আসে, তাহলে সে হচ্ছে যে এই কন্ডিশনে যাবে, অথবা এলস সে হচ্ছে যে এখানে আসবে। তাহলে এখানে এসে এখন আমাদের কিছু কাজ করতে হবে, যে রেসপন্স স্ট্যাটাসটা যদি ট্রু হয় তাইলে এখানে কাজ হবে, অথবা আপনি সরাসরি হচ্ছে এভাবে লিখতে পারেন যে রেসপন্স স্ট্যাটাস ইকুয়াল 1, একই কথা, ঠিক আছে। আপনি এখানে এভাবে লেখাও যে জিনিস, আর আপনি এটা হচ্ছে না লেখাও, তবে এভাবে লেখা ওটা একা হবে কিভাবে? একই জিনিস, একই জিনিস। না, আপনার যদি 0 আসে তখনও তো রেসপন্স একটা তথ্য পাবে। না না, হচ্ছে রেসপন্স স্ট্যাটাস ইকুয়াল টু 1 মানে কি, যে স্ট্যাটাসের ভ্যালুটা হচ্ছে 1, তার মানে সে হচ্ছে যে এই হ্যাঁ, ব্লকের মধ্যে কাজ করবে, না হলে হচ্ছে এখানে যাবে। আর আপনার যদি হচ্ছে যে ও, যাই আসুক না কেন, সে এইখানে তখনই ঢুকবে যখন স্ট্যাটাসের ভ্যালুটা থাকবে হচ্ছে 1। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, পজিটিভ থাকবে, হ্যাঁ ফলস। বুঝতে পারছি যে স্ট্যাটাস, আমার স্ট্যাটাসের জি জি। ভ্যালুটা যদি হচ্ছে যে আপনার হ্যাঁ ভাই বুঝছি বুঝছি। ট্রু হয় তাইলে সে হচ্ছে যে এখানে ঢুকবে, আর যদি ফলস হয় তাহলে এখানে যাবে। ট্রু ফলস মানে তো বুঝতেইছেন যে হচ্ছে যে 1 0, জি। ঠিক আছে। আচ্ছা, এই কারণে দেখেন আমরা অনেক জায়গায় হচ্ছে যে ওই যে মানে যেখানে শুধুমাত্র ট্রু ফলস হচ্ছে আমরা ভ্যালু পাচ্ছি, সেখানে আর আমরা এই যে ইকুয়াল ইকুয়াল দিয়ে হচ্ছে যে 1 0 কিনা চেক করতেছি না, কারণ আমার এইটা হচ্ছে যে সে যদি ট্রু হয় তাহলে সে ট্রু রিটার্ন করে, সে যদি হচ্ছে ফলস হয় ফলস রিটার্ন করে, ফলস হলে সে এলসে যাবে, আর ট্রু হলে সে এই ব্লকের মধ্যেই থাকবে। তাহলে এখানে যে ফার্স্টে আমাদের যে কাজটা করা লাগবে, ফার্স্ট স্টেপের কাজটা হচ্ছে আমরা একটা কাজ করে ফেলি, যে এইখানে হচ্ছে যে এই যে লেখাটা পরিবর্তন হবে,
ঠিক আছে, এখানকার লেখাটা হচ্ছে পরিবর্তন হবে, যে এখানে ক্লিক করলে ইনঅ্যাক্টিভ আছে, এখন হচ্ছে যে অ্যাক্টিভ হয়ে যাবে, এরকম কাজটা হচ্ছে করে ফেলি। তাইলে এটা হচ্ছে আমরা গতদিন দেখছিলাম এটা, এবং এটা কাজ করার জন্য হচ্ছে যে যে কিছু ইয়া অ্যাড করছিলাম, এই যে দেখেন এটা। তো এটাকে হচ্ছে কপি করি, কপি করে এখানে কি বলবো তাইলে, যে ডলার হ্যাশ, যেহেতু আইডি হ্যাশ প্লাস আইডি, দেন হচ্ছে যে এখানে আমরা টেক্সট মেথডটাকে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এখন স্ট্যাটাস 1 হইলে কি হবে, অ্যাক্টিভ। স্ট্যাটাস 1 হইলে যে অ্যাক্টিভ, active। তাইলে আমরা এইখানে টেক্সটের মধ্যে যদি লিখে দেই যে হচ্ছে অ্যাক্টিভ, ACTIV অ্যাক্টিভ, আর যদি না হয় তাইলে হচ্ছে যে এলসে ধরেন করে দিচ্ছি হচ্ছে যে ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। আচ্ছা, এবার যদি আমরা হচ্ছে এখানে ফিরে আসি, দেখেন কি হয়, ঘটনা ঘটে কিনা। এটাতে যদি ক্লিক করি, এই যে অ্যাক্টিভ হইছে, খেয়াল করছেন? এটাতে যদি ক্লিক করি ইনঅ্যাক্টিভ হবে, এই যে হইছে। এখন এটা তো আমাদের গতদিনও হচ্ছিল, বাট এখন আমাদের কথা হচ্ছে যে সেকেন্ড টাইম হয় কিনা। ক্লিক করলাম, হইছে, অ্যাক্টিভ হইছে, দেখেন। আবার ক্লিক করলাম, ইনঅ্যাক্টিভ হইছে। আবার ক্লিক করলাম, অ্যাক্টিভ হইছে। এখন কিন্তু আর কোনো সমস্যা নেই, হ্যাঁ ভাই, হয়েছে। এখন চেঞ্জ হচ্ছে। মজা পাইলাম। ঠিক আছে, এখন হচ্ছে যে এই হচ্ছে কালারটা চেঞ্জ করা লাগবে। তাহলে কালারটা ইজিলি চেঞ্জ করতে পারি, যেহেতু কালারটা তো এটারই চেঞ্জ হবে, মানে এই যে যেখানে হচ্ছে লেখাটা বসাইলাম সেটারই তো কালারটা চেঞ্জ হবে। তাহলে এখানে আমরা ওই যে সিএসএস মেথডটাকে অ্যাপ্লাই করতে পারি। সিএসএস সিএসএস আমরা কি করব, কালার, COLOR, কালার। এটাকে বলে হচ্ছে চেইনিং, মেথড চেইনিং, একটার সাথে আরেকটা যখন এই যে ডট ডট দিয়ে আমরা হচ্ছে যে করতেছি, এটাকে বলা হয় হচ্ছে মেথড চেইনিং। হ্যাঁ, তো এখানে কালারটা কি হবে, কালারটা ধরেন গ্রিন, GREN, গ্রিন।